আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মা রোমাইসা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা মাটন নিয়ে আসছি গরুর থেকে, বাজার থেকে। হ্যাঁ, আচ্ছা, একটু ঠান্ডা ঠান্ডা লাগে না? হ্যাঁ, কোনটা রেখে এটা? এই যে, হ্যাঁ হয়েছে, রাখো কি যা 800 গ্রাম। আচ্ছা, কলিজাটা তুমি আলাদা করো, কলিজাটা আলাদা করো। হ্যাঁ, আচ্ছা, পেশকা আমি জীবনে খাই নাই। পেশকাটা খাওয়া তো যায় অবশ্য, আমি জানি, কিন্তু কিভাবে খাবে এটা তো চিবাইলেও মানে গলে না। তাই কলিজার সাথে দিবা, হালকা দিয়ে দিও, প্রয়োজনে ফালাই দিও মনে। কলিজার সাথে দিয়ে দিও, দিয়ে হবে কি বেশি দেখা যাবো। এটা কলিজাই তো। হ্যাঁ, আচ্ছা, ফালাই দিও, যেটা সন্দেহ লাগে এটা ফালাই দিও। আমার মনে এটা এটা তো মাংস নাকি? তা এটা মাংসটা লো। হ্যাঁ, এটা মাংস তো। এ হচ্ছে মাটন লিভার। হ্যাঁ, একটা কাশি লিভার এখানে রাস্তা। এই যে কেমন তো সুন্দর। এই যে, আর এটা কিন্তু ফেসকা। কাটো কাটো। হ্যাঁ, এমনই মানুষ, এমনই তো। আল্লাহ, একটু যে কুলে যারা এই ফাইটটা জায়গা শেষ পেটের ভিতরে। 1 কেজি হবে এখানে। এটা কেমন? এটা নিচে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কলিজাটা কত সুন্দর। হ্যাঁ, এখানে মানে কাশির 2টা কলিজা নিয়েছিলাম। 2টা কলিজা থেকে ওই তো 1 কেজি হবে, আর পেশকা 1 কেজি হবে আর কি। এটা গিলা বলি না আমরা, মুরগি গিলা যে বলি, এটা গিলার মতো। কাশি আমরা আমাদের হলো কি মাটনের লিভার বানানো অলরেডি শেষ। এক কাজ করে আজকে রান্না করে এলো মজা করে। আজকে রান্না করলে মজা পাবো, ফ্রিজে না রাখিয়া। আজকে করে এলো ধীরে সুস্থে, রাতের বেলা একটা ভিডিও বানাই যাবো। হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম, এখানে 2টা কাশির কলিজা। হ্যাঁ, 2টা কাশির কলিজা নিয়েছি 700 টাকা দিয়া। 1000 টাকা চাইছিল, 700 টাকা বলছি। 700 টাকা আমাকে 2টা কলিজা দিয়েছে, দিয়া বলতেছে ভাই লাভ হয় না, আবার নিলে একটু বাড়ায় দিয়ে। আমি ঠিক আছে, ওকে। তো এখানে চিন্তা করছি 2টা কাশির কলিজা থেকে পেশকা বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়া মূল কলিজাগুলো 1 কেজি যদি হয়, 1 কেজি যদি হয় তাহলে আমাদের পোষায় যাবে, লস হবে না। আশা করি 1 কেজি হবে এখানে। পেশকা বাবা ইয়া সিবাইলেও মানে গলে না, না এরকম একটা জিনিস। খাওয়া নাই জীবন। হ্যাঁ, কাটো নাই জীবনে। বিউটিকে কাটার কথা সেই জন্য জিজ্ঞেস করতেছি। এখান থেকে আপনার পেশকা থেকে একটু ফেনা বের হচ্ছে। তো আমি আমার কাছে মনে হয় পেশকা থেকে একটু ফেনা বের হবে, এটি স্বাভাবিক। তারপরে আমাদের কাছে একটা সন্দেহজনক একটা ব্যাপার চলে আসছে, সেই জন্য বললাম আর কি। তা কী করবো, এটা নেওয়ার দরকার নাই। এটা হয়তো কি করব জানি না। চিন্তা করছি যারা মানে এটা একজনকে জিজ্ঞেস করব, যারা খায় এগুলো তাদেরকে জিজ্ঞেস করবো আসলে কি ব্যাপারটা এরকম কিনা। চিন্তা করো না, এই জায়গাটা একটু কাটালো। হ্যাঁ, সাইডগুলো একটু কাটালো। এত দূরে যাও গেলে গা। হ্যাঁ, আরও দিকে। হ্যাঁ, কাটো। তারপরে এই পেশকা থেকে অল্প একটু পেশকা নিয়ে নিয়েছে আমাদের কলিজার সাথে। তারপরে বাকিটা একজনকে জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করার পরে উনি বলতেছেন পেশকা এরকমই হয়, সেজন্য। তো তারপরে আমাদের মনের মধ্যে একটু সৌন্দর্য ঢুকে গেছে, সেজন্য এই কাকাকে পেশকাগুলো দিয়ে দেওয়া হয়েছে। কাকা আনন্দের সাথে নিয়ে নিয়েছে। আমাদের কাছেও ভালো লাগছে নিয়ে নেওয়াতে, নাহলে কিন্তু ফেলে দিতাম, আর ফেলে দিলেও মনে কষ্ট পাইতাম। এত দাম দিয়ে কিনলাম, তারপরে ফেলে দিলাম। কাকা যেহেতু হাসি মুখে নিয়ে নিয়েছে, আমাদের কাছেও ভালো লাগছে, জিনিসটা কাজে লাগলো। সো এখন আমরা সেগুলো লেবু দিয়ে ম্যারিনেট করে নিব। এই যে কলিজাটা এখন লেবুর রস দিয়া মাখায় রাখবো 5-6 মিনিট। এখন লেবুর রস দিয়ে সম্পূর্ণ কলিজাটা মাখায় রেখে দেবো 5 মিনিট। হ্যাঁ, 5-6 মিনিট রাখার পর সিদ্ধ করে নিতে হবে।
এই যে লেবুর রস দিয়ে কিন্তু মাখাই নিলাম যাতে কলিজার কোনো গন্ধ না আসে। হ্যাঁ, এখন মাখাইয়া এটারে 5-10 মিনিট রেখে দেব। এখানে একটা কলিজা দিই। ভালো, পুরাই লেমন ফ্লেভার হয়ে গেছে। তুমি ওই যে বাটি মতো রাখো, তাহলে একবারে হাত দিয়ে গেল। গন্ধ করে কেমনে গন্ধ করে দিই না, গুড় রান্না করলো গন্ধ করতে। আর ওই যে ওইটাতে রাখে রাখো। এনে রাখবা। কলিজাগুলো অলরেডি রান্না করা শেষ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, টেবিলে একদম সার্ভ করে রেখে দিয়েছে। সো এখন দেখতে পাচ্ছেন কলিজার কালারটা অনেক গর্জিয়াস দেখাচ্ছে। সো দেখতে যেহেতু সুন্দর দেখাচ্ছে, খেতে আশা করি ভালো লাগবে। সো এখন আমরা খাবো, আর আশা করি খুবই মজার হবে জিনিসটা।